বলেই ভালো আছো। আমি একদম ভালো নেই। কালকে সারা রাত উল্টি করেছি। আমি ভেবেছিলাম যে ভিডিওটা সকাল থেকে করব, কিন্তু উঠতেই পারিনি। তো এখন থেকেই শুরু করা যাক। তো চলো, আমি রেডি হয়ে নিই। আর তারপরে উঠেছিলাম যখন, তারপরে একটু কাজ করেছি, তারপরে আর ভিডিও করা সম্ভব হয়নি। ওই জন্য চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক, দেখতে থাকো। আর বলে রাখি, আজকে ভিডিওটা একটু অন্যরকম। আর কি বলতো, আজকে আমাদের এখানে ছাপান, অনেকজনে বলবে ছাপান কি, তাদের জন্য বলবো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। দেখলেই বুঝতে পারবে। আমি অবশ্যই কী জিনিসটা তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি তো বলে দেবো। তো চলো, জাস্ট লুক। তো আমি এখানে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর এখন আমাদের এখান থেকে পুজো যাবে, ওই জন্য আমি রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলো রাস্তার দিকে যাওয়া যাক। আর তারপরে আমি আর ভাই দুজনে রাস্তার উদ্দেশ্যে দেখো হাঁটতে শুরু করে দিয়েছি। আমি এত পরিমাণে আমার ভাইকে চালিয়েছি, বলছি ধর আমার একটা পেছন থেকে ক্লিপ নিয়ে আমি একটু হাঁটি। তো ও তাই করছে। আর দেখো এখানে বক্স পাচ্ছিল, বক্স মানে এখন পুজো আসছে বলে একটু বন্ধ দিয়েছিল, কিন্তু এত পরিমাণে বক্স বাজে এখানে বলার কথা নয়। দেখতে পাচ্ছ রাস্তায় এতটা পরিমাণে ভিড় ছিল। আর গ্রামের লোক তো আছে, তার সাথে প্রত্যেকটা পরিবারে মানে এত কুটুমজন আসে বলার কথা নয়। তারপরে দেখো আমরা মেন রাস্তায় যাব, কারণ মেন রাস্তায় গেলে প্রত্যেকটা আমাদের এধারকার গ্রামের প্রত্যেকটা পুজো দেখা যায়। ওই যে একটা পুজো আসছে, ওটা হচ্ছে আমার দিদিদের গ্রামের পুজো, তামাশাপুর। তো চলো রাস্তায় যাওয়া যাক, এটা আমাদের মেন রাস্তা। আর এই যে পুজো যাচ্ছে দিদিদের গ্রামে। তো দেখতেই পাচ্ছ কতটা মজা হয়। আর আমাদের গ্রামে মেন কথা, আমাদের গ্রামটা একটু বড়। আমাদের গ্রামে 4খানা বাজনা হয়, 4টে। আর তামাশাপুরে 2টো হয়। দেখো এখানকার অবস্থাটা কি, একদম মানে এত পরিমাণে ভিড় হয়ে যায় রাস্তায়, জাম লেগে যায় দেখো। তারপরে পুজোটা যাক, শুধু দেখতে থাকো পুজোটা কেমনভাবে যায়। এটা হচ্ছে তামাশাপুর গেল। এই যে তামাশাপুরের এখনও বাজনা শেষে। এবার ওই ধারে দেখতে পাচ্ছ আমাদের রাস্তা দিয়েও কিন্তু আমাদের পুজো চলে এসছে। তাই জন্য এদেরকে তাড়াতাড়ি করে রাস্তাটা ফাঁকা করতে বলছিল, কারণ আমাদের এদের যতটা এর দ্বিগুণ আমাদের লোকজন হয়। কারণ আমাদের বললামই প্রথমে গ্রামটা অনেকটা বড়, ওই জন্য লোকজনও অনেকটা বেশি হয়, ওই জন্য তাড়াতাড়ি ফাঁকা করে দিচ্ছিল। আর এর সাথে দেখতেই পাচ্ছ যে কত এনজয়, মানে প্রচুর নাচ গান, তার সাথে বাজনা তো রয়েছে। আর দেখো এখানটা কেমন জাম হয়ে গেছিলো, এগোতে বলছে এরা এগোবে না, নাচ করিয়ে যাচ্ছে, কিন্তু ওধারে তো আমাদের পুজো তো চলে এসছে, ওই জন্য যে তাড়াতাড়ি করে রাস্তাটা ফাঁকা করছে। তো এর সাথে সাথে দেখো আবার এধারে পুজো কিন্তু চলে এসছে। আর একটা গ্রাম আছে আমাদের এধারে, মুক্তারপুর বলে, তো ওই ধারেও কিন্তু পুজোটা চলে এসছে। এই ধারে বলছে ওই ধারেও পুজোটা নিয়ে চলে এসছে। এবার জাম হয়ে যাবে, অতএব আমাদেরটাকে আগে ছাড়তে হবে, যেহেতু তামাশাপুরটা আগে ঢুকে গেছে, তাহলে এরা আগে এগোবে, তারপরে আমাদের পুজো যাবে, তারপরে পেছনে যারা আছে তারা যাবে পুজো নিয়ে। আর আমাদের এইরকম পুজো আর কার কোথায় আছে একটু বলবে, অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের এখানে এটা বিশেষ উৎসব। দেখো এটা হচ্ছে আমাদের গ্রামে।
এটা হচ্ছে নদী পাড়ার বাজনা, ওই জন্য সামনে যারা ছিল সব নদী পাড়ার। তারপর আছে মঙ্গল পাড়ার, তারপর আমাদের পুজো, তারপরে যেটা বারোয়ারি বাজনা সেটা আছে, তারপরে আমাদের পাড়ার আছে, আমাদের ক্লাবের বাজনা আছে। এটা হচ্ছে মঙ্গল পাড়ার। দেখতে পাচ্ছ মানে এতটা পরিমাণে সবাই আনন্দ করে এই একটা পুজোতেই, আমাদের এখানে বিশাল এনজয় করে সবাই। এটা আমাদের ঠাকুর মা মনসা, যেটার কথা বলছিলাম। এই পুজো উপলক্ষে আমাদের এখানে ছাপানটা হয়। এটা একটা মনসা পুজো, মা মনসার পুজো হয়। এই উপলক্ষে একটা মেলাও হয়। অবশ্যই মেলাও শেয়ার করবো তোমাদের সাথে, কিন্তু একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না, মেলা প্লাস পুজো যাওয়া, তো সবই দেখাবো। আর এই দেখো সব ছাগলদের কাজকর্ম এরকমই হয়। এত নাচ করেছে যে এত গরম রয়েছে, জলের বোতল খাওয়া জলটাকেও মাথায় ঢালতে বাধ্য হচ্ছে। যাই হোক, ছাড়ো, যেটা বলছিলাম মেলা তো দেখাতে পারবো না, তো মেলার ভিডিও আনবো অবশ্যই। তবে পুজো যাওয়াটা এবার প্রথম দিকে না, তারপরে আমার মেলার ভিডিও অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আর এটা হচ্ছে আমাদের শুধু ঠাকুর আর ঘট আছে, পুজো যাচ্ছে এটা। আর এর সাথে সাথে আছে মই হচ্ছে আমাদের প্রসাদ দেয়, ওই প্রসাদগুলো মইয়ের মধ্যে চাপানো থাকে আর মইটাকে খুব ভালো করে সাজায়। এটাই হচ্ছে আমাদের এখানকার বিশেষত্ব। এরকম প্রচলিত মানে ছাপান বলে, এরকম পুজো বলে আমাদের এখানে প্রায় জায়গায় হয়। যারা একটু দূরে আছে, যেমন কলকাতার সাইডে যারা থাকে না, তারা অনেকজন বলে যে ছাপান কী জিনিস, ছাপানটা কী। আমার নিজের সাথেও হয়েছে এরকম, আমাকে অনেকজনা বলে ছাপানটা কী। আমি তাদের যখন বলি যে এরকম মনসা পুজো হয়, তখন বলে ও, তারাও জানে না ছাপানটা কী। যখন মনের পুজো যায় তাও দেখেনি তারা কোনো দিন। তো দেখতে পাচ্ছ পেছনে ওই যে মনে করে প্রসাদ চাই। এটা আমার বন্ধু আমার সাথে কথা বলছিল, অনেকদিন পরে দেখা হলো, ওই জন্য যেতে যেতে রাস্তায় এত জানতো কথা বলতে পারিনি, ভালো করে কথা বললো না। ওই যে মনে আসছে। তারপরে একটা বিশেষ আছে, আমি ফোনটাকে আর ভাইয়ের কাছে ধরিয়ে দিয়ে আমি প্রচণ্ড পরিমাণে নাচ করেছিলাম। এবারে প্রচণ্ড পরিমাণে নেচেছি, কারণ মাসিরা ছিল এই যে এরা অলরেডি নাচতে শুরু করে দিয়েছে। এই যে মইটাকে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়। আর এই যে আমাদের দল, সব চুনোমুটি মোড়লার দল আমাদের। এই যে এটা আমার মাসি, এটা দাদা, ওটা পেছনে একটা মামা, এটা আমার সাইডে একটা ভাই, সামনেগুলো দাদাদের নিয়ে। তো এই দেখো মইটা কত সুন্দরভাবে সাজানো হয়। মইটাকে শোলা দিয়ে কাটিং করে তারপরে মইটাকে ভালো করে সাজানো হয়। যে ওই যে মালসাই যেগুলো দেখছো ওগুলো সব প্রসাদ আছে, প্রসাদ করে চাপিয়ে দেয় মইয়ের উপরে, কারণ মইগুলো তো বেশ ফাঁকাই থাকে, ভালো করে আটকেও যায়। আর ওই ধারেও পুজো এসছে, বললাম ওরাও আটকে গেছে, যতক্ষণ না এরা এগোতে পারবে ততক্ষণ না ওরাও থেমে যাবে। আমি প্রথমে বললাম যে আমাদের ঘন্টা অনেকটা বড়, ওই জন্য খুব সমস্যা হয়। দেখো দুটো মই করেছে, দুটো হবে। এরপরে এখন বাজনা আছে দুটো, তারপরে পেছনে যারা পুজো নিয়ে আছে তারা যেতে পারবে। দেখতে থাকো, বইগুলো দেখবে এত সুন্দর, মানে সবাই খুব আনন্দ করে, খুব এই যে কতটা ভিড় রাস্তায়। দেখো যে আমাদের নাচ দেখেছো, কতটা এনজয় করেছি। এইগুলো সব ক্লিপ করে নিয়ে আমার ভাই ফ্ল্যাশ লাইটটা অন করে নিই, আর সন্ধ্যা হয়ে গেছিলো। আমাদের পুজো বেরোয় 5টা নাগাদ,
আর আমরা ওখানে ঢুকি প্রায় 7:15-20 নাগাদ এরকম বেজে যায়, মানে বেশি দূর নয়, তাও অতক্ষণ লেগে যায়। কারণ বাজনা নাচ সবাই এত এনজয় করে, তার সত্ত্বেও কী করে পৌঁছাবে না, তাই না? 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায় পৌঁছাতে। ভাইকে ক্লিপগুলো নিতে বলেও ভুল করেছি, কেমনভাবে নিয়েছি দেখো, যে দেখো সবাই নাচছে, এত এনজয়। আমার এখন ভিডিওটায় ভয়েস দিতে গিয়ে মনে হচ্ছে আমি একটু আর একটু নাচ করে নিই, এতটা আনন্দ। বছরে একটা দিনই সবাই আনন্দ করে, কী লেভেলের নাচ বাইরে। আর সব বাজনা যখন এক জায়গায় হয় এরকমই নাচ হয়, উদুম উদুম করে নাচে, কোনো তাল থাকে না। যে যে ড্রিঙ্ক করে না তাকেও দেখে মনে হয় যে ড্রিঙ্ক করেছে, উল্টে উল্টে পড়ে যায়। যে আমাদের দেখো, এটা আমাদের টিম, আমাদের মেয়েদের টিম ছিল, নাচ করছিলাম আমরা। এই যে সাইডে যে পুজোটা যাচ্ছে, বললাম না পেছনে একটা পুজো আটকে গেছে, আমাদের এত নাচের ধুম যে পুজো আটকে দিয়ে নাচ করছে, আর এটা সে পিছনের পুজোটা এঁকে যাচ্ছে। এদের মইটাকে অসাধারণভাবে সাজানো হয়েছিল, ময়ূরের কাটিং করেছিল, দেখো কতটা সুন্দর দেখতে লাগছিল। প্রত্যেকটা মই এত সুন্দরভাবে সাজায়, প্রত্যেকটা গ্রামে মেলার প্রধান খুব সুন্দরভাবে সাজায়। কি লেভেলের এনজয় সেদিনকে, শুধু হাত তোলাই নাচই দেখা যাবে, শুধু লোকের মাঝখানে ভিড়। এটা হচ্ছে আমাদের পুজো, মানে ঠাকুরতলায় ঢোকার যে মুখটা, সেই মুখের কাছে দেখতেই পাচ্ছ সাইডে মেলা বসছে, মেলার মাঝখান দিয়ে রাস্তা। তো চলো ভেতরে যাওয়া যাক। আর সামনে তামাশ পুজো ঢুকেছে, ওদের পুজো হচ্ছে বলে এরকম ভিড় হয়ে গেছে। আর তাও মানে সবারকার এত এনজয়, এত নাচ করছে, তখনও পর্যন্ত ঠাকুরতলাতে গিয়েও সবাই নাচ করছে। যাই হোক, দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের ঠাকুরটা একবার দেখাই তোমাদের ভালো করে দেখবে। দুটো ঘট থাকে, মানে মাঝখানে যে ঘট, তারপরে দুটো ঘট থাকে, দুটো সাপ থাকে, মানে মা মনসা দুটো থাকে, আর তারপরে মা মনসার একটা মূর্তি থাকে। তো এই যে আমাদের এটা ঠাকুরতলা, আমাদের ঠাকুর যেটা নিয়ে এসছে সেটাকে তার স্থানে রাখবে। আর এমনিতেও মানে একটা বাড়িতে ঠাকুর থাকে, সেই ঠাকুরটাকে আনা হয় এখানে, ওই ঠাকুরটার সামনে পুজো দেওয়া হয়। বিকেলবেলার দিকে না আনা হয়, বিকেলবেলা নয়, তাও দুপুর দিকে আনা হয়, সেটাকে রাখা হয় তার স্থানে। এবং তারপরে পুজো হয়ে গেলে সব গ্রামে, তারপর সেই ঠাকুরকে আবার নিয়ে তার স্থানে নিয়ে গিয়ে রেখে দেওয়া হয়। আর সেই আমাদের এই মন্দিরে তখন থাকে, আমাদের যে গ্রাম থেকে যে ঠাকুরটা আনা হয় সেই ঠাকুরটা এখানে প্রতিষ্ঠিত করা হয়, বুঝছে। আর এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা মেলাতেও যাইনি এতটা ভিড়ে। দেখতে পাচ্ছি তোমাদের আসার সময় দেখায়, এর ধারে বক্সগুলো দেখেছো, এখানে কালকে ডিজে হবে, মানে আমাদের যেদিন পুজো হয়েছে তারপরের দিন ডিজে হবে। তো এখানকার সবাই দাঁড়িয়ে আছে, আর এতটা পরিমাণে নাচ করেছে, আর আমি হাঁটতে পারছিলাম না, কারণ আমার পায়ে ফুসকা পড়েছিল, ফুসকা পড়েছে, তার সাথে কেটেও গেছে পাটা, ওই জন্য আর হাঁটতে পারছিলাম না। আর কিচ্ছু ঘুরিনি, মেলাতে এত ভিড়, ঢুকতে পর্যন্ত পারিনি। ওই জন্য ভাই বললো যে পরে আসবো, এখন তো আছে, আনা থাকবো না। আর রাতের বেলা গেছিলাম, এই যে সাইডের বোনটা এসেছিলো আমাদের বাড়িতে, গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ কত লোক কী করতে, দেখতে পাচ্ছ এটা বাজি পোড়ানো, আমাদের এখানে বাজি পোড়ানো হয়। তো দেখতে পাচ্ছ এত সুন্দর বাজি পোড়ানো হয়েছে, খুব সুন্দর বাজি পোড়ানো হয়েছে। তোমরা সামনে থেকে ফোনে হয়তো ধোঁয়ার জন্য বোঝা যায় না, কিন্তু সামনে থেকে প্রচণ্ড ভালো করে মানে বাজিটা পোড়ানো হয়েছে। তো দেখতে পাচ্ছ কত লোক ছিল, সবাই ওই গাছের সামনে গিয়ে বসেছিল।
যখন এরকম ফুটতে শুরু করেছে না, ওখান থেকে সবাই নিয়মিত দৌড়ে পালানোর চেষ্টা করছিল। মানে এখন দুমদাম করে ফুটলে আগুনগুলো অবশ্যই ছিটকে যাচ্ছে, আর বারুদের একটুখানি আগুন লাগলেই না খুব ফোসকা পড়ে যায়। আমার লেগেছিল, দেখতে পাচ্ছ কতটা দূরে দূরে ছিটকাচ্ছে দেখো। আর প্রচুর প্রচুর লোক হয়ে গেছিলো, প্রচুর লোক। আর মাঠের মাঝখানে তো আমরা ছিলাম রাস্তায় বসে বসে পড়েছিলাম, কারণ আমি প্রথমে বললাম আমার পায়ের অবস্থা খুব একটা ভালো ছিল না, ওই জন্য রাস্তায় বসে পড়েছিলাম সবাই মিলে লাইন দিয়ে। দেখো কত সুন্দর। আর একটা একদম এনাম ছড়া আর কেউ থাকবে না ওখানে, দম বেরিয়ে গেছে ওখানে, নাচের দম বেরিয়ে ধোঁয়া উড়ে যাচ্ছে। এক মডেল ওর উপরে দুটো একই মডেল। এইটা বলছিস? হ্যাঁ এইটা বললি? না না, ঘোরে চরকির মতন চারিধারে ছড়িয়ে পড়ে, প্রথমে একবার হয়েছিল না। ওই তো ওটা হয়েই গেল, এই বড় গোলটা ব্যাস আর ওই পুলিশ এসছে চড়ে। তারপরে বাঁচি দেখে দেখতেই পাচ্ছ আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, কারণ একটা ভাই আর একটা বোন ছিল, কারণ তাদের খেতে দিতে হবে। আর এই যে রাতের ডিনার ছিল সাদা ভাত আর কিছু তরকারি নিয়ে আর তরকারির মধ্যে নিয়েছিলাম মাটন। এতটা টেস্টি খেতে হয়েছিল, কারণ আজকের রান্নাটা আমার মা করেনি, বাবা করেছিল। আর বাবার হাতের তো রান্না সব প্রত্যেক দিন খাওয়া সম্ভব নয়, মায়ে করে। দেখেছো কি সফট হয়েছিল রান্নাটা, দেখো বাবা করেছিল। তো যাই হোক, সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে। সকলে ভালো থাকবেন, আমিও খুব ভালো আছি। টাটা, বাই বাই।